দেখেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী। কি সাহাবী? জান্নাতি সাহাবী। ওনাকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ভাই আপনি কিভাবে আল্লাহর কাছে দামি হলেন? কিভাবে আল্লাহর কাছে দামি হলেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি দুইটি আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি আমল? দুইটি আমল। এই দুইটি আমল যদি আমাদের ভিতরেও থাকে, আমরাও আল্লাহর কাছে দামি হয়ে যাব। কি হয়ে যাব? কিন্তু এই দুই শ্রেণীর লোক আমাদের সমাজে খুবই কম। উনি যে দুইটি আমলের কথা বলেছেন, যে দুইটি আমলের কারণে আমি আল্লাহর কাছে দামি, এবং এই দুইটি আমলের কারণে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ। আপনিও যদি এই দুইটি আমল করতে পারেন, আমরা যদি এই দুইটি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরাও জান্নাতি হয়ে যাব। দুইটি আমল কি? উনি বলেন এই দুইটি আমলের মধ্যে এক নাম্বার হলো আমি পরনিন্দা থেকে মুক্ত, আমি গীবত থেকে মুক্ত, সমালোচনা থেকে আমি মুক্ত। গীবত থেকে মুক্ত, শিকায়েত থেকে মুক্ত, পরনিন্দা থেকে মুক্ত, একজনের বিরোধিতা করা থেকে আমি মুক্ত। আমি কাহারও গীবত করি না, কাহারও শিকায়েত করি না, আমি কাহারও বিরুদ্ধাচরণ করি না, আমি কাউকে বিরুদ্ধত্ব করি না, আমি এমন ভাবে চলি। এই মানুষ তো মনে আমাদের সমাজে খুব বেশি, ঠিক না? গীবত করে নাওয়ালা আমাদের সমাজে আছে না নেই? গীবত করে নাওয়ালা আছে না নাই? শিকায়েত করে নাওয়ালা আছে না নেই? একজনকে গালিগালাজ করা, কষ্ট দেওয়া আছে না নেই? ওনার এক নাম্বার আমল হলো উনি কাহার উপর নিন্দা করে নাই, চুগলখড়ি করে নাই, গীবত করে নাই। এটা এক নাম্বার আমল। বললো ঠিক আছে, একটা পেলাম। দুই নাম্বার আমল হলো আমি অযথা কথা বলি না। কি বলি না? বিনা কারণে আমি কোনো কথা বলি, প্রয়োজন ব্যতীত কোনো কথাই বলি না। যখন প্রয়োজন হয় তখন কথা বলি। কিন্তু এই অভ্যাসটা তো আমাদের মধ্যে আছে না? আমরা তো এমনিতেই কথা বলি, কোনো প্রয়োজন নেই, বিনা প্রয়োজনে যত কথা আছে সব বলি, ঠিক না বেঠিক? বিনা প্রয়োজনে যা আছে সব আমরা বলি, প্রয়োজন নাই, তারপরও এই কথাগুলো আমরা বলি। তাহলে কয়টা আমল পেলাম? দুইটা আমল। এক নাম্বার গীবত করা যাবে, দুই নাম্বার বিনা কারণে কথা বলা যাবে। এই দুইটা আমল যদি আমাদের থাকে, ইনশাল্লাহ আমরাও জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ।